নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আমার গাছের ফুলগুলোকে দেখেই দিনটা শুরু করছি। সত্যি সত্যি দেখো, যেহেতু রোদ কমের জন্য ফুল কম হয়, কিন্তু যখন হয় না, সত্যি বলছি আমার খুব আনন্দ হয়, ভেতর থেকে আনন্দটা চলে আসে। আর এই ফুলটা হচ্ছে দত্তপ্রিয়া। এবার এই ফুলটা আর কি হচ্ছিল না অনেক দিন, কিন্তু গাছটা আনা। যাই হোক, এই শীতকালটা ওই জায়গাটুকুতে একটু রোদ আসে বলে ওই টবগুলোকে যেখানে যেখানে রোদ আসে আমি রোদের পেছনে পেছনে দৌড়ে বেড়াই, যে কারণে একটু আধটু ফুল হচ্ছে। এরপর দেখো সকালবেলায় তো চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম, একটা বাঁধাকপি নিয়েছিলাম 15 দিন আগে। সেই বাঁধাকপিটা আর করাই হচ্ছিল না। অন্য সবজি হলে না এতদিনে পচে যেত, তাও ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল। বাঁধাকপি ফুলকপি ফ্রিজে রাখলে আর জায়গা হয় না। এবার ওই বাঁধাকপিটাকেই কালকে রাত্রে অর্ধেকটা কেটে রেখেছিলাম। রাত্রে কেটে না রাখলে না সকালে তাড়াহুড়ো লাগে। তারপর আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারে। বাঁধাকপি সবসময় সিজনে বলো অফ সিজনে বলো আমি একটু ভাপিয়ে নিই, না হলে না আমার নাকে একটু গন্ধ লাগে। তারপর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে টমেটো দিলাম। তারপর সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে নুন হলুদ একটু ভাজা মশলা, লাস্টে চিনি দেবো, একটু ঘি দেবো। সত্যি বলতে বাঁধাকপি না মিষ্টি ছাড়া ভালোই লাগে না। একটু মিষ্টি না দিলে কিছু কিছু তরকারিতে খেতে ভালোই লাগে না। একটু বলতে বাঁধাকপিতে আমি একটু ভালোই দিই, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। আর আজকে না মটরশুঁটি ছিল না, মটরশুঁটি নিইনি কয়েকদিন। আমার ছেলে আবার ওই যে লাগাতার মটরশুঁটি সব তরকারিতে দিলে না রেগে যায়, ভালোবাসে না। তা আজকে কি করেছি, বাদাম ভেজে দিয়েছি। মোচা ঘন্ট বলো বাঁধাকপির ঘন্টতে বাদাম ভেজে দিলেও না খুব টেস্ট হয়। তারপর দেখো ওরা খেয়ে দিয়ে ছেলে টিফিন নিয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা অফিস চলে গেছে। এবার ওরা যাওয়ার পরেই আমি সব বিছানা পাট করে রেখে দিই। তারপর কয়েকটা কালকে জামা কাপড় রয়েছে, সে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি ভেতরে রেখে দিচ্ছি। আর এই ওয়েদারটা এত বাজে না, কি বলো তো, তুমি ধরো এমনি শুয়ে আছো, ঠান্ডা লাগছে, এবার যেই কম্বল গায়ে দিচ্ছি না তখন আবার গরম লাগছে। সকালবেলা উঠেই কিন্তু ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিই, তারপর অবশ্য মানে গায়ে দিয়ে কাজ করতে করতে আবার গরম লেগে যায়। কিন্তু এখন ঠান্ডাও লাগছে, আবার কিছু গায়ে দিলে গরমও লাগছে। এবার পুরোপুরি শীতটা চলে গেলে তখনই বেঁচে যাব, কারণ অনেক শীতের যা জামা কাপড় সব বেরোয়, সেইগুলোকে তুলে সব জায়গা মতো রাখতে পারলেই কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। এবার সেটা এখনও দেরি আছে। আর সত্যি কথা বলতে আমার না একটু ঠান্ডাটা বেশি, মানে আমার বলতে আমাদের ফ্ল্যাটে যেহেতু নিচে তো, হ্যাঁ তোমরা হয়তো হাসবে যখন শুনি মার্চ মাসে সবার ফ্যান চালায়, আমি কিন্তু তখনও আমরা কম্বল গায়ে দিই আর কি, কাঁথা বলো কম্বল বলো গায়ে দিই। এরপর জামা কাপড় টাপড় ভাঁজ করে বিছানাপত্র রেডি করে আজকে দুটো পরোটা ভেজে নিলাম। আমি না আমার রুটিটা ছেলের সাথে করি না, আর কয়েকদিন মিলেট আমি খাচ্ছি না, ভালো লাগছে না বলে রুটিটা ছেলের সাথে করি না। কারণ ছেলের রুটিটা তো তাড়াতাড়ি করি টিফিনের জন্য, আর তারপরে তো আমি অনেক কাজকর্ম করে তারপরে খাই, না হলে খিদে পায় না। সকালে চা বিস্কুট খাই তো। এবার গরম গরম দুটো পরোটা করলাম, ঘি দিয়েই ভাজলাম, ভেজে বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম। আর এরকম পরোটার সাথে বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি তো বেশ খেতে ভালোই লাগছিল। এরপর জানলাগুলোকে আজকে কলিন দিয়ে পরিষ্কার করব। এই সব কাজ যেন শেষ হয় না, জানো তো। আর আমার দুটো ঘরে তো মনে হয় কি সেদিনই তো করলাম, পরে ভাবি কি না ওটা তো ওই ঘরে করেছি, মানে আমার গুলিয়ে যায়। এত করি পরিষ্কার, চারিদিকে গুলিয়ে যায়, কোনটা যে কবে করেছি মনেও করতে পারি না। মানে করতে করতে সত্যি কথায় কাজ আর মনে হয় শেষ হয় না। একদিক পরিষ্কার করতে করতেই ও মা অন্যদিকে দেখি আবার সেই নোংরা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার পরে আমি কাচাকাচি করে মেলে দিয়েছি। কাচাকাচিটা আমি সকালবেলাতেই একদম জামা মেশিনটা চালিয়ে দিই, কারণ এখন তো ঠান্ডাটা কমে গেছে, একটু সকাল সকাল দিলে পরের দিনের জন্য রাখতে হয় না, মানে একদিনেই শুকিয়ে যায়। আগে যেমন শীতটা ছিল তখন 2 দিন লাগতো শুকাতে, এখন কিন্তু একদিনেই শুকিয়ে যায়, মানে পুরো ঝরঝরে হয়ে যায়।
যেই কারণে একটু সকাল সকালই কেচে আমি মেলে দিই। তারপর দেখো ভেতর থেকে তো কাজগুলোকে পরিষ্কার করলাম, জানালার বাইরে থেকেও করছি, তাহলে কি কমপ্লিট হয়ে থাকলো। এবার সব একদিনে হয় না, গ্যারেজের দিকের কাজগুলো আজকে আর করবো না, করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজকে বাইরের থেকেই করছি, মানে এই পাশের দিক থেকে করছি, আর গ্যারেজের দিকের ওগুলো থাক, ওটা আর একদিন করব। আর এই জানলাটা পরিষ্কার করা না একটু কষ্টকর ব্যাপারই, কেন বলো তো? এই যে যেখানে ঠাকুর বাসন মাজার জন্য জায়গাটাকে বাঁধিয়ে নিয়েছি, এর ফলে কাছে গিয়ে করতে পারি না, সে অনেকটা দূর থেকে হাত লম্বা করে করতে হয়। আর ওই গ্রিলের ভেতরে হাত দিয়ে পরিষ্কার করতে তো কনুয়ে যে কতবার গুঁতো খায় তার কোনো ঠিক থাকে না। আর ঠাকুর ঘরের এই জানলাটা অর্ধেকটা কভার হয়ে গেছে এই শোকেসটাতে, যার ফলে ওই যে যেটুকু হাফ পোর্শনটা কভার হয়ে গেছে সেটুকু আর পরিষ্কার করতে পারি না, ওটা করা সম্ভব না। ওই যেটুকু হাফ আছে সেটুকুই পরিষ্কার করলাম, এবং এই পরিষ্কার করার সময় আমি বুঝতে পারলাম বাইরের জানলাটা খুবই নোংরা, মানে ওই সাইড থেকে পরিষ্কার করতে হবে। এটা 2-1 দিনের মধ্যেই আমি করব। তারপর দেখো জানলা পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় চলে গেল। তারপর ভালো করে হাতটা ধুয়ে উচ্ছেটাকে চাকচাক করে মানে কাটলাম, ওটাকে ভাজবো, আর কুমড়ো আলু দিয়ে তরকারি করব। সজনে ডাঁটা দিয়ে, আমি যে কাকুর কাছ থেকে সবজি নিই ওনাকে ফোন করেছি, জিজ্ঞাসা করলাম সজনে ডাঁটা আছে কিনা, বললো আছে। এবার ওনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে সজনে ডাঁটা তখনও আনিনি। ওই উচ্ছেটা ভেজে রাখলাম আর ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, যেহেতু মঙ্গলবার তো নিরামিষ। আর কুমড়ো দিয়ে না, সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল হবে না, মাখা মাখা, ওটা আমার ভীষণ ভালো লাগে। তা আমি যখন গাছের কাজ করছিলাম তখন কাকু আসে, তো ওই কারণে আর রান্নাটা মানে তরকারিটা করতে পারিনি। আমি পুজো টুজো দিয়ে পরে তরকারিটা করেছিলাম, আগে ভাত আর উচ্ছেটাকে ভেজে রেখেছি, আর সকালের বাঁধাকপিও খানিকটা রয়ে গেছে। এরপর এবার গাছগুলোতে একটু সার দেব, বিশেষ করে বগেনভিলিয়ার দেখো যে যেরকম বলে আমি সেরকম কথাই শুনি। পুরো গাছগুলোকে ছেটে দিয়েছিলাম যে এরপরে ফুল আসবে। এইবার গাছগুলোতে কিন্তু আমি জল কমই দিই, যেহেতু বগেনভিলিয়াতে সবসময় ড্রাই রাখতে হয়, কিন্তু তবুও দেখলাম পাতা বেশি হয়ে গেছে। মানে বগেনভিলিয়াতে যদি গাছ ভর্তি পাতা হয়ে যায় তাহলে কিন্তু ফুল কম আসে, মানে পাতা কম আনতে হবে, এবং শুকনো রাখতে হবে সবসময়। আমি কিন্তু শুকনোই রাখি। তারপরে ওই রেলের নার্সারি, যেটা স্টেশনের কাছাকাছি, ওই নার্সারি থেকে আমাকে একটা সার দিয়েছিলেন আর কি। উনি বললেন খোলের গুঁড়োর সাথে 2 চামচ ওই 10 নম্বর টবে দিয়ে দিতে। তা আমি ওই বগেনভিলিয়া দুটোতে দিলাম, আর একটু জবা গাছটাতেও দিলাম। এরপর রঙ্গন গাছ এনেছিলাম গত বছর, ছোট ছোট চারা, ওই 10 টাকা করে নিয়েছিল। আর একটা ছিল বড়, ওটা বোধহয় 30 টাকা নিয়েছিল। এবার রঙ্গন গাছগুলো মানে শীতে তো ফুল হয় না, গরমে হয়। এই সময়টা সব গাছের কিন্তু একটু রিপোর্টিং করতে হয়। তা আমি গাছগুলোকে মানে কি করছি বলো তো, কোনো গাছে আমি গাছ নতুন করে অন্য টবে বসাবো না, সেটা আমার একটু ভয় লাগে। শিকড় টিকড় যদি ছিঁড়ে যায়, যে সেটা বেল ফুল আর জুঁই ফুলে করব। কিন্তু রঙন গাছগুলোতে কি করলাম, মাটিগুলো সাইড থেকে খুঁড়ে ভার্মি কম্পোস্ট মিশিয়ে সার দিয়ে এবার একটু ছায়াতে রেখে দিলাম, দেখা যাক ফুল কেমন দেয়। আর এই টিকোমা গাছটাতেও একটু সার দিয়ে দিলাম, যে সারটা আর কি আমাকে ওই নার্সারি থেকে দিয়েছিল, এটা ফুল আসার জন্য।
তা দেখা যাক। এখন শীতকালের ফুল তো আলাদা হয়, আর মানে গরমের ফুল আলাদা হয়। গরমের সময় যে ফুল ফোটে সেই গাছগুলোকে এখন যত্ন করতে হয়, সব গাছগুলোকে, কারণ শীতে তো ওরা শীত ঘুমে চলে যায়। এই সময় সব গাছের ডাল টাল ছেটে মাটি খুঁড়ে একটু সার টার দিয়ে দিতে হয়, তাহলে গরমকালে ভালো ফুল হয়। এরপর দেখো গাছের, বলি না, গাছের ওইদিকে যত্ন করতে গেলে আমার অনেক সময় চলে যায়, 1, 2, 3 ঘন্টা কোনো ব্যাপারই না। তা যাই হোক, তাড়াতাড়ি আমি ঘরটা মুছে স্নান করে নিলাম। আর এইটা দেখো মহাকুম্ভের জল, প্রয়াগের জল। দীপালির হাজব্যান্ড প্রয়াগে গেছিল, এবার আমাকে ওই যে অল্প জল দিয়েছে, মাটি দিয়েছে, আর একটা প্রসাদ আর কি বাতাসার মতন দিয়েছে। এবার এই জলটাই আমি এখন সারা ঘরে অল্প অল্প করে ছিটিয়ে দিলাম। ওই দাদা যখন দিতে এসেছিলেন, দাদা বলছিলেন যে ওনার 10 লিটার জলের অর্ডার হয়েছে, মানে সবাইকে ওই একটু একটু বোতলে দিতে দিতেই ওনার 10 লিটার হয়ে যাবে। তো ওই দাদা যখন দিতে এসেছিলেন, আমি ওটাই বললাম যে দাদা এই যে যেটুকুনি দিয়েছেন এইটুকুনি জল পাওয়াই অনেক, মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার। তা সেই জলটাকে আমি প্রথমে সারা ঘরে ছিটিয়ে দিলাম। তারপর দেখো আজকে তো মঙ্গলবার, কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বজরংবলীকে যেরকম পুজো করি সেরকমভাবেই পুজোটা করে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।